বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে বেশ কিছু ভালো ভালো সংবাদ রয়েছে। প্রথম সেগমেন্টটায় রয়েছে নতুন বই নিয়ে। তো নতুন বই বা পত্রিকার সেগমেন্টে অবশ্যই গুরুত্বপূর্ণ খবর হচ্ছে আনন্দমেলার নতুন সংখ্যা 5ই এপ্রিল যেটা আসতে চলেছে তা হতে চলেছে ভূতের গল্পের ওপরে। গা ছমছমে 10টি ভূতের গল্পের সাথে সাথে থাকছে বিশ্ব ফুটবলের হালচাল রূপক সাহার কলমে। কাজেই যারা ফুটবল নিয়ে উৎসাহী এবং তারপর গা ছমছমে 10টি ভূতের গল্প একটা পত্রিকা মাত্র 20 টাকা দাম তার মধ্যে পেয়ে যাচ্ছেন, এটা একটা বড় বিষয় এবং আশা করছি সকলেই কিনবেন। লেখক সূচিটাও আমি অপেক্ষা করে রয়েছি, কারণ 10টি গল্প ভূতের গল্পের এখনকার যারা নামজাদা লেখক রয়েছেন আশা করছি সেই নামগুলোই পাবো কয়েকটি। তো কয়েকদিনের মধ্যেই আমি লেখক সূচিটা পেয়ে গেলে আবারও চ্যানেলে দিয়ে দেবো সেটা। আপনারা অবশ্যই চ্যানেলের সাথে যোগাযোগ রাখবেন, প্রয়োজনে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন চ্যানেলে। চলুন এগিয়ে যাই পরের আপডেটের দিকে। এর পরের আপডেট রয়েছে বুক ফার্ম থেকে। বুক ফার্ম থেকে নববর্ষের প্রাক্কালে বেশ কিছু বই প্রকাশিত হওয়ার কথা রয়েছে। সেই তালিকাতেই কৌশিক মজুমদারের একটি বই, হারানো দিনের গল্প, হিথ রবিনসনের চিত্রিত। তো দেখতেই পাচ্ছেন প্রচ্ছদটা এটা রয়েছে। ভেতরের সূচিপত্র বা কন্টেন্ট নিয়ে কোনো রকম খোলসায় করা হয়নি তরফ থেকে বুক ফার্মের। তো দেখা যাক এখন কয়েকদিনের মধ্যেই জানতে পারবো এবং কীরকম ধরনের রূপকথা বা বড়দের রূপকথা বলা হয়েছে যতদূর দেখেছি সেটা কী ধরনের সেটা জানতে পারলে অবশ্যই চ্যানেলে আপডেট দেবো। আপাতত আপডেট এটুকুই। চলুন এগিয়ে যাই পরের আপডেটের দিকে। বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে আসছে নতুন একটি বই এবং সেই জায়গা থেকে দেখতেই পাচ্ছেন বার্ষিক জার্নাল ওনারা প্রকাশ করছেন। রবীন্দ্র সত্যজিৎ চর্চা প্রথম বর্ষ 1431 জার্নাল হিসাবে কিন্তু বেশ একটা সুন্দর জিনিস পেতে চলেছি এবং যারা জার্নাল সম্পর্কে অবগত নন তাদের ক্ষেত্রে এই ধরনের বইগুলো একটা কিনে রাখা ভালো। এতে কি হয়, জার্নালটা কী ধরনের হয় এবং কিভাবে লেখাটার পন্থাটা সেগুলো সম্পর্কে একটা সম্যক ধারণা পাবেন এবং অবশ্যই দুই কিংবদন্তি সম্পর্কে, একটি সত্যজিৎ রায় এবং অপরজন হলো রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের সম্পর্কে জানতেও পারা যাবে। তো মুদ্রিত মূল্য এবং অন্যান্য বিষয় অবশ্যই আসেনি, কিন্তু বিশ্লেষণধর্মী প্রবন্ধ, বিভিন্ন গবেষণামূলক কলাম ইত্যাদি কিন্তু পেয়ে যাব এই বইটির 2 মলাটের মধ্যে। অপেক্ষায় রয়েছি, প্রি বুকিং শুরু হলে জানিয়ে দেবো, চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে রাখবেন। এগিয়ে যাই পরের আপডেটের দিকে। বর্তমান বই বাজারকে সামনে রেখে প্রত্যেকে চেষ্টা করছেন এখন যে ধরনের লেখা চলছে সেগুলোকে দিয়েই পত্রিকা তৈরি করতে। তো ভয়ানক গল্প বা ভৌতিক গল্পের ওপর বেশ ডিমান্ড রয়েছে। তো সেই বিষয়টাকে সামনে রেখে কিশোর ভারতী 5ই এপ্রিল সংখ্যাতে আনতে চলেছে 10টি ভয়ানক গল্প। দেখতেই পাচ্ছি দীপান্বিতা রায় থেকে শুরু করে অভিক দত্ত প্রমুখের লেখা রয়েছে এবং রহস্য ধারাবাহিক রয়েছে, এছাড়া চিকু আর মনু রয়েছে এবং অন্যান্য নিয়মিত বিভাগ রয়েছে। তো 27 টাকা মুদ্রিত মূল্য। সূচিপত্রটা দিয়ে রাখলাম, আপনারা চাইলে পজ করে পড়ে নিতে পারেন। চলুন পরের খবরটি জেনে নিই। কথা সাহিত্য থেকেও নতুন একটি সংখ্যা আসতে চলেছে, বসন্ত সংখ্যা, এবং রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারবো। তো সেই খবরটাও দিয়ে দিচ্ছি। রবীন্দ্রনাথের বসন্ত দেখতে পাচ্ছেন মাত্র 30 টাকা দাম রাখা হয়েছে। চৈত্র 1430-এর একটা প্রচ্ছদ কাহিনী রয়েছে রবীন্দ্রনাথের বসন্ত এবং অবশ্যই এখানে বিশেষ রচনা, ভ্রমণ কাহিনী, ধারাবাহিক উপন্যাস, ছোট গল্প, কবিতা সমস্ত কিছুই থাকছে। মিত্র ঘোষেরই এটা একটা অ্যানেক্সার পত্রিকা। তো আপনারা চাইলে অর্ডার দিয়ে দিতে পারেন, এটা দেখানো রইল। এবার আসছি ছাড় নিয়ে বেশ কিছু সংবাদ। আপনারা সকলেই জানেন ভিডিওর বিভিন্ন সেগমেন্ট থাকে, নতুন বই নিয়ে আপডেট দিই, তারপর ছাড় নিয়ে আপডেট দিই, অন্যান্য বিষয় নিয়ে থাকে। তো অবশ্যই ছাড় নিয়ে যে একটা খবর পাওয়া যাচ্ছে, মিত্র ঘোষ থেকে 29% ছাড় দেওয়া হচ্ছে। 500 টাকার বই কিনলে 25% আপনি পাচ্ছেন। তো অবশ্যই 500 টাকার বই তো হবেই, একটা বই কিনলে 500 টাকার হয়ে যাবে। 2000 টাকার যদি বিল হয় তাহলে 26%, আর 3000 টাকার বিল হলে 27%। আমি বলবো অত কিচ্ছু দরকার নেই, আপনি 500 টাকারই যদি মিনিমাম কেনেন 25%টাও অনেকটাই। এবং সমস্ত ভারতের শিপিং চার্জ মাত্র 30 টাকা থেকে শুরু হচ্ছে, এটা কিন্তু যথেষ্টই কম রয়েছে। ক্যাশ অন ডেলিভারির অপশনও কিন্তু রয়েছে, সেক্ষেত্রে অবশ্য আপনি 20% ছাড় পাবেন, 25% নয়। তো এই বিষয়টাও কিন্তু রয়েছে। আর যদি এরকম করেন যে অনলাইনে অর্ডার দিয়ে দিলেন তারপরে গিয়ে আপনি বুক স্টোর থেকে বইগুলো নিয়ে নিলেন, সেটাও পারবেন। সেক্ষেত্রে আপনার অবশ্যই ডেলিভারি চার্জটা মাইনাস হয়ে যাবে। তো নিচে দেখুন যোগাযোগের নাম্বার ইত্যাদি দেওয়া রয়েছে। আপনারা সকলে কিন্তু মিত্র ঘোষ থেকে দারুণ দারুণ বেশ কিছু বই রয়েছে, অবশ্যই দেখতে পারেন। চলুন পরের খবরটি দেখে নিই।
মাথামাঠার দপ্তর থেকে দুর্দান্ত ছাড় দেওয়া হচ্ছে বর্ষবরণ অফারে 30% ছাড়। এছাড়াও থাকছে 1000 টাকা ক্রয় মূল্যে অতিরিক্ত 3% ছাড়, মানে প্রায় 33%-এর কাছাকাছি। পুরোপুরি 33% হয় না, কারণ 1000 টাকার ক্রয় মূল্যের ওপর আরও অতিরিক্ত 3% যোগ করার ফলে সেটা 33 দাঁড়ায় না। তো যাই হোক, প্রায় 33% ছাড় পাচ্ছেন এবং বেশ কিছু বই ভালো ভালো রয়েছে। আপনারা এই যে নাম্বারটা দেখছেন এখানে ক্যাটালগটা প্রথমে চেয়ে নিন, দিয়ে ক্যাটালগ থেকে পছন্দ করে নিন বইগুলোকে, মোটামুটি দেখে আপনার পছন্দের জনরা অনুযায়ী দিয়ে অর্ডার দিয়ে দিন। 2রা এপ্রিল থেকে 15 এপ্রিল পর্যন্ত এই অফারটা চলছে, অনেকটা দিনই সময় দিয়েছে, তো দেখতেই পারেন। চলুন পরে খবরটা দেখে নিই। বর্ষ শেষে বিভিন্ন প্রকাশনা বা ডিস্ট্রিবিউটরের তরফ থেকেই ছাড় দেওয়া হচ্ছে স্টক ক্লিয়ারেন্স সেলের উপর, এবং সেই রকমই একটি ছাড়ের জায়গা রয়েছে আনন্দকানন প্রকাশনীরই একটা শপ নেক্সট বলে ওনাদের অনলাইন সংস্থা রয়েছে। বিভিন্ন বইয়ের ওপর ওনারা ছাড় দেন। তো দেখতেই পাচ্ছেন, পত্রভারতী হোক বা বিভা, বসাক, জয়ঢাক, দ্য ক্যাপিটেল সমস্ততেই 26% ছাড়। তো আনন্দকানন প্রকাশনীর সকল বইগুলোতে, যেগুলো পত্রিকা হতে পারে, বই হতে পারে, সেগুলোর ওপরেও কিন্তু বেশ ভালো ছাড় চলছে, 30% ছাড়। তো একদম ফ্ল্যাট ডিসকাউন্ট, কোনো আপ টু নয়, কাজেই অফারটা ভালো অফার। অফারটা চলবে 2/4 থেকে 14/4/2024 পর্যন্ত। আনন্দকানন প্রকাশনী বা আনন্দকানন সংস্থার সাথে আমি কাজ করেছি বিগত বছরে। ওনাদের পত্রিকার ইলাস্ট্রেটর আমি ছিলাম এবং ওনাদের যে পূজাবার্ষিকী পুরোটাই আমি করেছিলাম ইলাস্ট্রেশন। তো ওনাদের একটা খুব ভালো বিষয় হচ্ছে যে ব্যবহার অত্যন্ত ভালো, এবং যে কোনো বই ডিসপ্যাচ হোক বা ইত্যাদি বিষয়টা খুব তাড়াতাড়ির ওপর করেন, পোস্টালে করে দেন, যত্ন সহকারেই করেন। তো সেই জায়গা থেকে আমার তো বেশ ভালো লেগেছে। আপনারা যোগাযোগ করতে পারেন, আশা রাখছি ভালো হবে। চলুন পরের খবরটির দিকে এগিয়ে যাই। এবার আসছি লেখালেখির দিকে। অনেকেই লেখালেখি দিতে পছন্দ করেন, তো সেই জায়গা থেকে দেখুন, গপ্পবাগীশ প্রকাশনী থেকে অনুভূতির দেশে নামে একটি নতুন সংকলন তৈরি করা হচ্ছে, যেখানে আপনারা আঁকা দিতে পারেন, রম্য রচনা মানে কোনো মজার গল্প ইত্যাদি, প্রবন্ধ তো দিতেই পারেন, কবিতা অনুগল্প তো থাকছেই। লেখা পাঠাবার শেষ তারিখ হচ্ছে 15/4/2024। তবে মুদ্রিত যে সংকলনটা তৈরি হবে সেটার ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা প্রি বুকিং করার জায়গা রয়েছে, মানে সৌজন্যের সংখ্যা এখানে কিন্তু বিনামূল্যে থাকছে না। তবে অবশ্যই আপনাদের কোনো বাধ্যকতা নেই যে প্রি বুকিং করতেই হবে, কিন্তু বিষয়টা জানিয়ে রাখলাম। চলুন আরও কী কী লেখালেখির সুযোগ রয়েছে দেখে নিই। এরপর খুব ভালো একটা প্রবন্ধের বিষয় রয়েছে, সেটা একটু দেখিয়ে দিই। তো রবীন্দ্রনাথ ঠাকুর হোক, সত্যজিৎ হোক কিংবা নজরুল হোক, এই তিনজনকে নিয়েই আপনারা প্রবন্ধ বা গল্প পাঠাতে পারেন 15 এপ্রিলের মধ্যে। আগমনী পত্রিকা থেকে এই বিশেষ ব্যাপারটি করা হচ্ছে। তো আপনারা এখানে যে ইমেলটা রয়েছে সেখানে প্রকাশ করতে পারেন। তো ইবুক আকারে প্রকাশিত হবে, তা লেখা পাঠানোর পর ইবুক আপনাদেরকে পাঠিয়েও দেওয়া হবে, এবং এটা আপলোডও হয়ে যাবে আর কি ওনাদের যে সোশ্যাল মিডিয়া সাইট আছে ওখান থেকে কালেক্ট করে পড়তে পারবেন, শেয়ারও করতে পারবেন বন্ধু এবং আত্মীয় স্বজনদের মধ্যে। তো অবশ্যই এই সুযোগটা রয়েছে, দেখতেই পারেন। পরিশেষে একটা বইয়ের স্ক্যাম নিয়ে একটু আপনাদের সামনে তুলে ধরি, এগুলোও একটা অবশ্যই জানা দরকার। তো অদৃশ বর্ধনের দুটো গল্পের বই রয়েছে, পার্ট 1 পার্ট 2, গল্প বিশ্ব প্রকাশন থেকে, এডগার অ্যালান পোয়ের রচনা সমগ্র। এবার বিষয়টা হচ্ছে যে এই বইটার দুটো কপিরই একটা নকল তৈরি করে কিছু অসাধু সংস্থা বিক্রি করছেন, এবং বেশিরভাগটাই দেখা যাচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে এরকম ঘটনাটা। এখন সেই অসাধু ব্যবসায়ী বা যারা রয়েছেন তাদেরকে ওয়ার্নিংও দেওয়া হয়েছে, এবং কল্পবিশ্ব থেকে তাদেরকে এর কৈফিয়তও চাওয়া হয়েছে। এখন যেটা আপনাদের জন্য আমাকে বলা সেটা হচ্ছে যে বই কিনবার আগে অবশ্যই বইয়ের কোয়ালিটি দেখে এবং সঠিক দাম জেনে নিয়ে সবটা বুঝে তারপর কিনুন। আজ এডগার অ্যালান পোয়ের রচনা সমগ্র নিয়ে হয়েছে, কাল অন্য কিছু নিয়ে হতে পারে। তো সেই জায়গা থেকে পেপার ব্যাকের দাম, হার্ড ব্যাকের দাম কত আছে এবং কী রকম ডিটেলটা সমস্তই জানতে থাকুন। আমার এই যে চ্যানেলটিতে আমি চেষ্টা করি যতটা সম্ভব আপডেট বিভিন্ন দিয়ে দিতে, তো জুড়ে থাকলে আপনার হয়তো সুবিধা কোথাও, কারণ বই নিয়ে আপডেটগুলো পেতে মানে খুব উপকারে লাগবে আর কি।
তো এই ছিল আজকের পর্ব। চেষ্টা করলাম আপনাদের সামনে বিভিন্ন বিষয়গুলোকে তুলে ধরতে। আপডেটগুলো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর পরের পর্বে আনন্দ প্রকাশনীর বেশ কিছু নতুন বই দেখাতে চলেছি, আশা রাখছি ভালো লাগবে। তো সেই ভিডিওর জন্য অপেক্ষা করুন, খুব শীঘ্রই আসছি আমি। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।